নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করে দেখাবো লঙ্কার আচার। এই আচারটা আপনারা একবার তৈরি করে 1 বছর পর্যন্ত কিন্তু খেতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এই লঙ্কার আচার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কখনো কিন্তু দেখবেন আমাদের খেতে ভালো লাগছে না, তখন কিন্তু ডাল ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, এই লঙ্কার আচারটা যদি থাকে তবে কিন্তু খেতে মন্দ হবে না। আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। লঙ্কাগুলোকে জল দিয়ে বেশ ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে তুলে একটি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে একটু ভালো করে মুছে নিতে হবে। লঙ্কার গায়ে যেন কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই লঙ্কাগুলোকে প্রথমে বেশ ভালো করে মুছে নিচ্ছি। লঙ্কাগুলোকে বেশ ভালো করে মুছে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, আর নিয়ে নেব সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লাল সর্ষেটাও নিতে পারেন। আর এখানে ধনে গুঁড়ো রয়েছে, মানে ধনেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে গোটা ধনে দিয়ে ড্রাই রোস্ট করে নেবেন। ড্রাই রোস্ট করে তারপরে একটা পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো করে মুছিয়ে নিয়েছি। লঙ্কার গায়ে আর কোনো জল নেই। এবার লঙ্কাগুলোকে কেটে দেব। প্রথমে লঙ্কার বোটাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর সামনের মাথার দিকের অংশটাকে একটু কেটে নিচ্ছি। পেছনটা কিন্তু লাগানো থাকবে। তারপর লঙ্কার ভেতরে যে শিটটা থাকে আর বীজ থাকে, মানে লঙ্কার ঝালটা যেটার মধ্যে থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। ওটা থাকলে কিন্তু ঝালটা বেশি হবে। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, তারা কিন্তু গোটা লঙ্কা বা লঙ্কাটাকে এভাবে চিড়ে ব্যবহার করতে পারেন। আমি লঙ্কার ভেতরের বীজ আর যে ঝালের ডাঁটিটা থাকে সেটাকে বের করে নিচ্ছি। এখানে আমি এমন গোল গোল মোটা মোটা লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু চিকন লম্বা লঙ্কা হয় সেগুলোও নিতে পারবেন। যে কোনো লঙ্কা দিয়ে কিন্তু এটা তৈরি করা যেতে পারে। সবগুলো লঙ্কাকেই দেখুন এভাবে প্রথমে একটু কাট লাগিয়ে নিয়ে ভেতরের বীজ আর সেই ডাঁটিটাকে বের করে নিচ্ছি। ছুরির সাহায্যে দেখুন প্রথমে চিড়ে নিয়ে তারপর সামনের দেখবেন সাদা অংশ রয়েছে, সেখান দুপাশে একটু কেটে নিয়ে বের করে নিলেই হবে। খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। ডাঁটিটাকে ছাড়িয়ে তারপর চিড় কেটে দিয়ে তারপর বের করে নিতে হবে। এভাবেই কিন্তু সবগুলো লঙ্কাকে কেটে ভিতর থেকে বীজটাকে বের করে নেব। সবগুলো লঙ্কাকেই একইভাবে এভাবে কেটে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার তৈরি করে ঘরে রাখবেন। সবগুলো লঙ্কা থেকে বীজ এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু অসাবধানতাবশত আমার কিন্তু আঙুলটা কেটে গেছে। এবার যে বাটিটা নিয়েছি সেই বাটিটাও কিন্তু মুছে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। বাটির মধ্যেও কোনো জল নেই। সেই বাটির মধ্যে এবার লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। একটু সাবধানে করবেন। দেখুন অসাবধানতাবশত আমার আঙুলটা কেটে গেলো। আর যাই হোক, সবগুলো লঙ্কাকেই তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই মশলাটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে লঙ্কার গায়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। বাটিটাকে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে মশলাটা একটু ভালো করে লেগে যাবে। অল্প এখন তেল দিলাম। তেল দিয়ে বেশ ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে লঙ্কার গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখুন লঙ্কার গায়ে কিন্তু একটু তেল দেওয়ার ফলে মশলাগুলো বেশ ভালো করে কিন্তু লেগে যাচ্ছে। এটা রেডি হয়ে গেছে। এবার একটা কাচের বয়াম নিয়েছি। বয়ামটাকে ধুয়ে ভালো করে মুছে, কিন্তু ভেতরে কিন্তু জল থাকবে না, পরিষ্কার করে নিয়েছি। তারপর জলটা শুকিয়ে নিয়েছি। এবার সেই কৌটোর মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আচার কিন্তু কাচের বয়ামের মধ্যেই সংগ্রহ করলে ভালো থাকে বেশি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প তেল দিলাম, তারপর আরও তেল দিতে হবে। এবার ঝাঁকিয়ে মিশিয়ে দিচ্ছি।
এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার তৈরি করে রেখে আপনারা 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আর লঙ্কার আচারটা যখন খাবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু ভেজা হাতে এটাকে ধরবেন না, অথবা যে চামচ দিয়ে এর থেকে আচারটা নেবেন সেই চামচটার মধ্যে যেন কোনো জল না লেগে থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জলের সংস্পর্শে যেন না আসে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। একদম রেডি। এখন এটাকে কিছুদিন রেখে দিলেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ও, একটা জিনিস দিতে তো ভুলেই গেছি। আমার কাছে ভিনিগার নেই, তাই এখানে 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা যদি ভিনিগার থাকে তবে ভিনিগার দিয়ে নিতে পারেন। তবে দেখবেন লঙ্কার আচারটা নষ্ট হচ্ছে না। তবে আজকের আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।